যাচ্ছি না। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সোনা এরাদি চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে উঠেছি হচ্ছে ওই 7:30 মতো, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর ওদিকে মা রান্নাবান্না করছে। তো আর চিকু সকালে একবার উঠে গেছিলো, ওই 5:30 মতো একবার উঠে যায়। কিছু কিছু কোনো দিন ওঠে, আবার কোনো দিন ওঠে না, ঘুমিয়েই থাকে। তো আজকে উঠে গেছিলো, উঠে খেলাধুলা করে আবার একটু ঘুমিয়ে গেছে, একটু খাইয়ে দিয়েছিলাম। তো এখন এই যে আমার কোলে চিকুবুড়ো, এই যে তোমাদের চিকুবুড়ো আমার কোলে এখন ঘুমো দিচ্ছে। ওকে একবার উঠে গেছিলো, ঘুমিয়েছিল, একবার উঠে গিয়ে আবার এই যে ঘুম পাড়াচ্ছে ওকে। তো ওদিকে বাজে হচ্ছে ঘড়িতে 9:45। তো ওরও স্নান করার টাইম হয়ে যাচ্ছে একটু পরে, ওই 11টা 11:30 মধ্যে স্নান করে দিই। যেহেতু ওই বাড়িতেও 11টা 11:30 মধ্যে স্নান করার হতো, ওই জন্য এবারেতেও সেই টাইমটাই মেনটেন করি। কারণ টাইমটা উল্টো পাল্টা হলে না, ওর তখন ঠান্ডা লেগে যেতে পারে, ওই কারণে। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে চিকুর জন্য তুমি কোন আর কি স্কিন কেয়ার করছো, কোনগুলো ইউজ করছো, সেগুলো আমাদেরকে একটু জানিও। তো অবশ্যই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, এই বাড়িতে আমি কি করছি না করছি সেটা তো তোমাদের সাথে আমি অনবরত শেয়ার করেই চলেছি, কিন্তু ওই বাড়ির লোকজন কি করছে তোমরা কি কিছু জানতে পারছো না? আমিও তো জানতে পারছি না কি করছে, ওই ফোনেই যেটুকু কথা হয়ে থাকে। তো চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করা যাক ওই বাড়ির লোকজন আমাকে ছাড়া কি করছে। হ্যাঁ, কি করছে চলো দেখি। এই যে আমাদের সুন্দরী সুন্দরী এখন মাছ কাটতে বসেছেন। দিদাকে আমি খুব মিস করছি, শুধু দিদাকে নয়, আমি ওই বাড়ির প্রত্যেকটা লোককেই, মানে ফ্যামিলি মেম্বারকেই মিস করছি। দেখো, বাপের বাড়িতে তো আলাদা আবদার ভালোবাসা এগুলো তো থাকেই, কারণ এটা বাপের বাড়ি। কিন্তু শ্বশুর বাড়িতে আমি যেভাবে রাজ করি আমার মনে হয় না সেইভাবে কেউ করে বলে। হ্যাঁ, এটাতে হয়তো অনেকেই বলবে যে দিদিভাই তুমি এটা বড় কথা বলে দিলে। না গো, একদমই না। এটা হ্যাঁ হয়তো বড় কথাই বলতে পারো, কিন্তু এটি বড় কথাটা এসেছে কোথা থেকে? নিশ্চয়ই ভালোবাসা দিয়েছে বলে, বা আমি ভালোবাসাটা দিতে পেরেছি বলে। হ্যাঁ, টুকিটাকি সব সংসারেই লেগে থাকে, সেটা আমাদেরও হয়ে থাকে। কিন্তু তাই বলে যে কথা বলে বন্ধ করে রেখে দেবো সেটা কিন্তু না। ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমি যখন যেটা খেতে ইচ্ছা করে তখনই সেটা মুখ থেকে একবার বের করলেই হলো। যখন যেটা পড়তে ইচ্ছে করে, তোমাদের দাদাভাই না দিলেও আমাকে মামনি বাবা একবার বললেই বা না বলতেও বুঝে যায়, সেটা এনে দেয় আমাকে। তোমরা ইদানিং কয়েকজন আমাকে কমেন্ট করেছো, আমি দেখেছি যে চিকুর লাল পড়ে কি না, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো। না গো, চিকুর লাল পড়ে না। তার কারণ আমি যখনই যেটা খেতে ইচ্ছা করেছে চিকু পেটে থাকতে মামনি বানিয়ে খাইয়েছে, নয়তো এনে খাইয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো দেখো, আমাদের কিন্তু অনেকটা ঘরের কাজ কমপ্লিট, মানে ওয়াল টোয়ালগুলোও কমপ্লিট হয়ে গেছে, মানে বাথরুম এরিয়াটা। আর এখন ধরেছে রান্নাঘরটা। তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কি অ্যাক্সিডেন্ট হয় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। যাই হোক, এবার দেখো ফিরে আসা যাক আমি এখন যে মেন সময়টা পার করছি সেই সময়। তো মা এদিকে সকালবেলাতে দেখো তরকারি করেছে আর রুটি। আমাদের অবশ্য প্রত্যেক দিনই সকালবেলাতে কিছু না কিছু হয়ে থাকে এই বাড়িতে। শাক খেতে কার না পছন্দ হয় বলো? ওই যে তোমাদের বললাম না আগের দিন যে আমার সব কিছুই ভালো লাগে খেতে, আমি সব কিছুই ভালো খাই, ঠিক তেমনই লাল শাক, ছোলার শাক, আরও অনেক রকমের শাকই আমার ভালো লাগে, শুধু সজনের শাকটা বাদে। প্রেগনেন্সি টাইম থেকে আমি প্রচুর পরিমাণে শাক খেয়েছি, এত পরিমাণে শাক খেয়েছিলাম লাস্টে আমার না, মানে এত ঘেন্না করতো, মানে খেলেই বমি হয়ে যেত। তারপরে এই যে প্রেগনেন্সির পরে খাচ্ছি আজকে লাল শাক ফার্স্ট টাইম। তোমাদের কার কার পছন্দ কমেন্ট বক্সে জানিও। আর আজকে একটা মজার জিনিস ঘটে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। ফুল ব্লগটা তোমরা ওয়াচ করো, স্কিপ করবে না, তাহলে কিন্তু জানতে পারবে। আর এদিকে মা দেখো রান্না বসিয়ে দিয়েছে। ছেলেটা একটু কান্নাকাটি করছিল, তো মা বললো আমার কাছে দে, আমি একটু ঠিক করে নিই, আর তুই শাকটা একটু নেড়ে দিয়ে। তো আমি এই যে শাকটা নাড়তে এসেছি, আর মায়ের কাছে ছেলে আছে, আর মা না বেশ তুড়ি মেরে দেখি 2 মিনিটের মধ্যে কান্না থামিয়ে দেয়। আবার মামনির কাছেও দেখি ভালো থাকে, দেখি মামনির কাছে গেলেই না ও কান্না চুপ হয়ে যায়। আসলে ওনারা তো মা, ওই জন্য ওনারা বুঝেন যে কখন কিভাবে বাচ্চাকে রাখতে হয়, কিভাবে চুপ করাতে হয়, যেহেতু আমাদের মানুষ করেছে। যাই হোক, আজকে রসা হবে যে। আচ্ছা, তোমাদের কার কার প্রিয় বলো তো রসা, আমাকে জানিও। আমার তো খুবই ভালো লাগে, সোয়াবিন দিয়ে আরও বেশি।
এসেছিলেন হঠাৎ করে, এর আগে একবার এসেছিল কিন্তু তখন আমি এসেছিলাম না, এসে ঘুরে গেছে। তো তারপরে এই যে আজকে সকালবেলা এসেছিল। যাই হোক, আমাদের এদিকে গঙ্গা পুজো হচ্ছে, তাই মেলা বসেছে। তো বাবা দেখো ওর জন্য একটা ঝুনঝুনি নিয়ে এনে দিয়েছে, ওটা আর কি দেখছিল ছেলেকে। সন্ধেবেলায় মা বানিয়েছিল একটু চাউমিন, তবে এই চাউমিনটা না আমার খুব একটা ভালো লাগেনি, সিম্পলভাবেই বানিয়েছিল, নয়তো গাজর এইসব থাকলে পরে আরও বেশি টেস্টি বানায়। তো এটা একটু মোটা মোটা ছিল, ওই জন্য ভালো লাগেনি। এই পাতলা সরু যে চাউমিনটা থাকে সেটা খুব টেস্টি হয়। তো চা এই যে মা বানিয়ে রেখেছিল, তো এখন এই যে নিয়ে আসলাম, চা খাবো। চাটা খেয়ে একটু টিভি দেখবো, অনেক দিন টিভি দেখি না জানো। তো এইবার বাবা বলেছে বাড়িতে সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা বড় দেখে টিভি নেবে, তখন তো আরও মজা হবে। তো চলো আজকের মতো টাটা, কাল দেখা হবে।